তোমরা সবাই কেমন আছো? সদ্য তোমাদের অনুষ্ঠিত হওয়া আইসিটি পরীক্ষা ১১ তারিখের যে তোমাদের আইসিটি পরীক্ষা অনুষ্ঠিত হলো, সেই পরীক্ষাটি আসলে সকল বোর্ডে আ একযোগে সম্পন্ন হয়েছে। আ তারই ধারাবাহিকতায় তোমাদের হচ্ছে ২ টি প্রশ্ন দেখলাম যে এই ২ টি প্রশ্ন আমি তোমাদের সামনে নিয়ে এসেছি। এই ২ টি প্রশ্ন আসলে তোমাদের হচ্ছে ক্যালকুলেটর থেকে তোমরা দ্রুত কীভাবে সলভ করতে পারো সেইটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। আ ১ম প্রশ্নটি যেটা রয়েছে সেটা আসলে আমি তোমাদেরকে এই নিয়মের টাইপ অনে আমি শিখিয়েছি। তারপর আমি তোমাদেরকে এখান থেকে আমি দেখিয়ে দেবো আমার আজকের ভিডিওর মাধ্যমে। ২ এর যে টাইপটা রয়েছে সেটা আমি তোমাদের এখনও শিখাইনি। আমার চ্যানেলে হয়তো আমি আপলোড দিব পরবর্তীতে। তখন তোমরা বিস্তারিত সেই ক্লাসটি দেখে নিবে। ঠিক আছে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা এই দুটি ম্যাথ কীভাবে সলভ করা যায় একটু দেখার চেষ্টা করি। তাহলে আমরা ফার্স্টে এইটা দিয়ে দেখার চেষ্টা করি। তুমি ফার্স্টে কী করবা, এখান থেকে বেইজে যাবা। বেইজে যাওয়ার পর দেখো এখানে ডেসিমাল মোডে চলে আসছে। তারপর তুমি কী করবা, তুমি হচ্ছে এখানে মানটি যেহেতু ডেসিমেলই আছে মানটা উঠাও ১০০, ঠিক আছে? এখানে উঠানোর পর তুমি এখানে প্রেস করো ১০০-তে প্রোগ্রামকে তুমি ইন্ডিকেট করো যে হ্যাঁ, এটা হচ্ছে ১০০ হচ্ছে ডেসিমাল নাম্বার। তারপর হচ্ছে তুমি এখান থেকে তুমি হচ্ছে এখানে দেখবা এটা হচ্ছে বাইনারিতে নিতে পারো। বাইনারিতে নিলে তোমার মানটা হচ্ছে এরকম আসবে। অক্টালে চাইলে তুমি হচ্ছে এখানে ক্লিক করবা। তারপর হচ্ছে হেক্সাতে চাইলে এখানে ক্লিক করবা। যেহেতু আমাদের হচ্ছে প্রশ্নে বলা আছে যে ১০০ এইটা হচ্ছে ডেসিমালে দেওয়া আছে, তাহলে এই মানটা কি হচ্ছে মানে এটা হচ্ছে গণনা করার জন্য কতটি বাইনারি ডিজিট প্রয়োজন হবে, তাই না? তাহলে তুমি এটি বাইনারিতে কনভার্ট করে নিবে। তাহলে এখানে বাইনারিতে ক্লিক করলে দেখবা যে এখানে তোমার কয়টি ডিজিট রয়েছে, ডিজিট চলে আসছে। আমরা দেখব যে এখানে আমরা মূলত ১ ২ ৩ ৪ ৫ ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৭টি ডিজিট রয়েছে, তাহলে ডিজিট চলে এসেছে। তাহলে আমরা বলতে পারি যে এটার উত্তর হবে ৭। হ্যাঁ, ঠিক আছে। তুমি যদি এটা থেকেও দেখতে চাও তাহলে দেখতে পারবে সেম সিস্টেম। এখানে তুমি বেস 4 যাও, ডেসিমাল শো করবে, তারপর তুমি মানটা উঠাবে ১০০, এখানে উঠাও। উঠানোর পর হচ্ছে এখানে প্রেস করো। এখানে আসলে তারপর তুমি এখান থেকে বাইনারি, তারপর হচ্ছে অক্টাল, হেক্সা, যেটাতে কনভার্ট করতে হলো সেটাতে তুমি নিতে পারবা। তাহলে যেহেতু আমাদের বাইনারি মান লাগবে, তাহলে আমি বাইনারিতে নিব। বাইনারিতে নিলে এখানে দেখবা যে ৭টা ডিজিট শো করতেছে, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে তোমার ১০০ ডেসিমাল সংখ্যাটির বাইনারি মান, ঠিক আছে? আচ্ছা, পরেরটা তুমি কীভাবে করবা? পরেরটাও সহজ। দেখো, এটা তুমি করার জন্য যে কাজটা করবে, তুমি হচ্ছে যেহেতু আমাদের প্রশ্নে কী বলছে দেখো, ১০০ এই বাইনারি মানটার সাথে এবং তোমার হচ্ছে ডাবল এই ১৬ এই হেক্সাডেসিমাল সংখ্যাটি, মানে এই মানটাকে তোমার হচ্ছে যোগ করতে বলছে। যোগ করলে তোমার যোগফল কী হবে সেইটা বের করতে বলছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে তোমার হচ্ছে প্রশ্নের মানগুলো সবই হচ্ছে হেক্সাডেসিমালে দেওয়া আছে, তাই না? তাহলে তুমি যে কাজটি করতে পারো, তুমি যেটা করবে, তুমি হচ্ছে যেহেতু এটা হেক্সাডেসিমালে রয়েছে, তাহলে আমার এটার চেঞ্জ করার প্রয়োজন নেই। আমার যেহেতু এটা বাইনারিতে আছে, এই মানটাকে আমি হেক্সাডেসিমালে কনভার্ট করে তারপর ২টা যোগ করে দিলেই তো হয়ে যাবে, তাই না? তাহলে দেখো কীভাবে আমরা করতে পারি। এখান থেকে দেখো, তুমি ফার্স্টে ১০০ এই মানটা উঠাবে। এটা হচ্ছে কিসে আছে? এটা বাইনারিতে আছে। বাইনারিতে নাও। তুমি আগে প্রোগ্রামকে তো বুঝাতে হবে যে এটা বাইনারি মান, ঠিক আছে? সেজন্য তুমি এভাবে করবে। করার পর এটাকে করবা কি, হেক্সাতে নিবা। এই হেক্সাতে ক্লিক করলে এটার মান আসছে কত? ৪। এই ৪-এর সাথে তুমি করবা কি, প্লাস এই হেক্সাডেসিমালে তোমার এটা লিখবা। লেখার পর এখানে ইকুয়ালে প্রেস করবা, দেখবা যে তোমার কাঙ্ক্ষিত ফলাফলটি চলে আসছে এই, ঠিক আছে? তুমি এভাবে হচ্ছে এটার মানটা তুমি বের করতে পারবে দ্রুত। হ্যাঁ, তুমি যদি এটা থেকে করতে চাও তাহলে সেম সিস্টেম। দেখো, তুমি করবে কি, ফার্স্টে মানটা উঠাও ১০০, এটা বাইনারিতে এখানে প্রোগ্রামকে বোঝানোর পর হচ্ছে তুমি এটা করবা কি, হেক্সাতে কনভার্ট করো। এখানে হেক্সাতে ৪ চলে আসছে, তারপর কি প্লাস দেবা। প্লাস দেওয়ার পর হচ্ছে তুমি করবা কি, তুমি হচ্ছে হেক্সাডেসিমাল মান হচ্ছে উঠানোর পর হচ্ছে তুমি এখানে ইকুয়ালে প্রেস করে। দেখো তোমার যে এই যে ১০০ মানে 100 তোমার হচ্ছে বাইনারি এটার হচ্ছে হেক্সাডেসিমাল মানটা, এবং হচ্ছে এই যে একটা হেক্সাডেসিমাল মান তোমাকে দেওয়া আছে ডাবলে, এই দুইটার যোগফল যে মানটা আসবে সেটাই তোমার এখানে চলে আসছে, ঠিক আছে? তাহলে আমরা এইভাবেই আমরা দুইটা থেকেই আমরা যে কোনো ক্যালকুলেটর থেকেই তোমরা করতে পারবা। এইভাবে তুমি এই মান দুটো বের করতে পারবা। ওকে, ঠিক আছে। তাহলে
আসলে এখানেই আমার ক্লাসটি শেষ করে দিচ্ছি। পরবর্তীতে তোমাদের হচ্ছে অন্য কোনো ক্লাস নিয়ে আমি আবার চলে আসবো। এ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। ধন্যবাদ।